হ্যালো, মৃন্ময় একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ক্লাসে আমরা WBCS মেন্স এক্সাম 2019-এ যে প্রশ্নপত্রটি ছিল, বিশেষ করে যেটা পেপার 6, সেই পেপারে তোমরা জানো সকলেই ম্যাথ এবং রিজনিং অ্যাবিলিটি থাকে এবং সেই রিজনিং অ্যাবিলিটি থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ক্লাসে তোমাদের আমি সলিউশন করে দেখাবো। এবং এই যে প্রশ্নগুলো থাকছে, এই প্রশ্নগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই ক্লাসে আমি যে শুধু ডিটেলসে সলিউশন করে দেখাবো শুধুমাত্র তাই নয়, এক্সাম সেন্টারে গিয়ে তোমরা কিভাবে সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি উত্তরগুলো করতে পারবে তার ট্রিক্সটাও কিন্তু বলে দেবো প্রতিটা প্রশ্নের সাথে সাথে। তাই সকলেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ডেসক্রিপশন বক্সে এই কম্পিটিটিভ এক্সামের একটা গ্রুপে, টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু অবশ্যই সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে। তো দেখো, যেটা প্রথম প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন ঠিক এইরকম বলে দেওয়া ছিল একটা কোডেড ল্যাঙ্গুয়েজ থেকে। কি বলে দেওয়া ছিল যে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ SIPORA মিন্স বুক ইজ থিক। তারপরে বলে দেওয়া ছিল TINARA মিন্স ব্যাগ ইজ হেভি। তারপরে বলে দেওয়া ছিল যে কা সি মিন্স ইন্টারেস্টিং বুক অ্যান্ড ডে টি মিন্স দ্যাট ব্যাগ। এরকম করে 1 2 3 4 টোটাল 4টে সেন্টেন্সে কোডেড ল্যাঙ্গুয়েজ আকারে বলে দেওয়া ছিল। তা আমাদের বের করতে বলেছিল যে হোয়াট শুড স্ট্যান্ডস ফর দ্যাট ইজ ইন্টারেস্টিং। তাহলে দ্যাট ইজ ইন্টারেস্টিং এর কোড কি হবে সেটা জানতে চেয়েছে। তাহলে সোজা কথায় আমাকে যদি বের করতে বলে, আপনি যদি বুঝতে চাই, তাহলে আমাদের বের করতে হবে দ্যাট এর কোড বের করতে হবে, ইজ এর কোড বের করতে হবে এবং ইন্টারেস্টিং এর কোড বের করতে হবে। যদি আমরা এই তিনটের কোড বের করতে পারি তাহলে আমরা সরাসরি পেয়ে যাব। এতটা ক্লিয়ার? এবার আমাদের সেন্টেন্স গুলো দেখতে হবে যে কোথায় কোথায় দ্যাট আছে, তাহলে আমরা সহজেই দ্যাট এর কোড বুঝতে পারবো। দেখো, প্রথম সেন্টেন্সটা যদি দেখি, লেখা আছে কি বুক ইজ থিক, এখানে দ্যাট নেই। তারপরেরটা আছে কি ব্যাগ ইজ হেভি, এখানেও কিন্তু দ্যাট নেই। তারপরে কি আছে ইন্টারেস্টিং বুক, এখানেও কিন্তু দ্যাট নেই। তারপরে এখানে আছে দ্যাট বিগ, এই লাস্ট সেন্টেন্সে দ্যাট ব্যাগ কথাটা লেখা আছে, অর্থাৎ দ্যাট ব্যাগের কোড ল্যাঙ্গুয়েজ কত আছে DE আর TI। তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে দ্যাট এর কোডটা DE হবে না TI হবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে দ্যাট এর কোডটা হয় DI হবে না হয় TI হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা, অর্থাৎ DE হবে অথবা TI, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে প্রবলেমটা করছে এই যে ব্যাগ। তাহলে আমরা কোনোভাবে যদি এই ব্যাগের কোড জানতে পারি তাহলে আমরা যেটা অবশিষ্ট থাকবে সেটাই হয়ে যাবে দ্যাট এর কোড। এবার দেখতে হবে ব্যাগ কোথায় আছে। এবার দেখো ব্যাগ আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড সেন্টেন্সে ব্যাগ আছে, ব্যাগ ইজ হেভি। তাহলে এই সেকেন্ড সেন্টেন্স আর এই ফোর্থ সেন্টেন্স, এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করো, দেখো কম্পেয়ার করার সময় কমন ওয়ার্ডটা আছে শুধুমাত্র ব্যাগ, আর তাহলে কমন কোডটা কি আছে দেখো TI। তাহলে আমরা নিশ্চিত করে বলে দিতে পারলাম এই যে TIটা আছে, TIটা কার কোড ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, ব্যাগের কোড ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। তাহলে দ্যাট এর জন্য আমরা কি পেয়ে গেলাম DE। এবার এই কাজটা তোমরা যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা উত্তরটাও পেয়ে যাবে। এরপরে নেক্সট আমরা দেখবো ইজ। তাহলে আমরা ইজ দেখতে পাচ্ছি ফার্স্ট সেন্টেন্সে আছে, আমি এটা একটু স্পিডে করব। এবং ইজ আমরা কোথায় দেখতে পাচ্ছি, তারপরে দেখো ইজ আর মিন্স ব্যাগ এখানে সেকেন্ডে আছে। তাহলে বুক ইজ থিক অ্যান্ড ব্যাগ ইজ হেভি, তাহলে এই দুটোর মধ্যে আমরা ইজ দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ইজ দেখো কোডেড ল্যাঙ্গুয়েজে RE এটা আছে ইজের, তাহলে ইজের জন্য আমরা পেয়ে গেলাম কত DE আর RE। এবার আমরা যদি অপশনে টেস্ট করি, দেখো কোথায় কোথায় DE আর RE আছে, এটাতে আছে, এটাতে নেই, এলিমিনেট হয়ে গেল, এটাতেও নেই, এটাও এলিমিনেট হয়ে গেল, এটাতেও আছে, এটাতেও আছে, তাহলে A আর D এর মধ্যে একটা হবে। এবার তাড়াতাড়ি করে আমরা ইন্টারেস্টিংটাও দেখে নেব। তাহলে এবার আমাকে দেখতে হবে ইন্টারেস্টিং কোথায় আছে। এখানে একটা ইন্টারেস্টিং আছে অর্থাৎ থার্ড সেন্টেন্সে, এবং এই সেন্টেন্সে একটা ইন্টারেস্ট না, এখানে নাই, থার্ড সেন্টেন্সে একটা আছে ইন্টারেস্টিং এবং তার সাথে বুক আছে, আর ইন্টারেস্টিং নেই, অর্থাৎ আমরা একটা সেন্টেন্স দিয়ে কিন্তু ইন্টারেস্টিংটা বের করতে পারবো না। তাহলে আমাকে বুকেরটা জানতে হবে। তাহলে বুক কোথায় আছে দেখো, ফার্স্টে বুক আছে আর এটাতে বুক আছে। তাহলে ফার্স্ট আর এই থার্ড, এই দুটোর মধ্যে কম্পেয়ার যদি করা যায়, কমন কোড কি আছে C, তাহলে বুকের জন্য কি হয়ে গেল C। তাহলে অবশিষ্ট পড়ে থাকলো কি কা,
তাহলে ইন্টারেস্টিং এর জন্য হয়ে গেল কত কা, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এবার এই কাজটা তোমরা যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু উত্তরটাও পেয়ে যাবে। এবং এই রিজনিং এক কথায় যে যত প্র্যাকটিস করবে তার এই অবজার্ভ করার জিনিসগুলো বা এই অবজারভেশনের ক্ষমতাগুলো তত তাড়াতাড়ি কিন্তু জন্মাবে। তাহলে তোমরা সরাসরি কিন্তু পেন ছাড়াও সহজে মুখে মুখে দেখে দেখে উত্তরগুলো করে নিতে পারবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। পরেরটা যদি দেখি, পরেরটা তো একই রকম ভাবে দেখো, এটাও কিন্তু 2019-এর প্রশ্নতে এসেছিল। টোটাল কতগুলো সেন্টেন্স বলে দেওয়া হয়েছে? 4টে সেন্টেন্স বলে দেওয়া হয়েছে এবং 4টে সেন্টেন্স ঠিক একই রকম। প্রথমে আছে কোড, তারপরে কতগুলো নর্মাল ওয়ার্ড গুলো বলে দেওয়া হয়েছে। এবার আমাকে এখান থেকে অলওয়েজ এর কোড, শুধুমাত্র সিঙ্গেল কোড বের করতে বলেছিল। এর আগে যেটা দেখলাম আমাদের এখানে 3টে বের করতে বলেছিল, কিন্তু আমাদের এখানে শুধুমাত্র অলওয়েজ এর কোড বের করতে বলেছে। তাহলে আমাকে দেখতে হবে যে অলওয়েজ কোথায় আছে। দেখো দেখা যাচ্ছে এই সেকেন্ড সেন্টেন্সে অলওয়েজ আছে। তাহলে আমরা সেকেন্ড সেন্টেন্সে শুধুমাত্র যেহেতু একটা অলওয়েজ আছে, তাহলে আমরা অলওয়েজ এর কোড এখান থেকে সরাসরি দেখে বুঝতে পারবো না। তাহলে আমাকে দেখে বোঝার জন্য আমাকে সিক এর কোড জানতে হবে আর নলেজ এর কোড জানতে হবে। এবার দেখো সিক এর কোড যদি জানতে হয় তাহলে আমাকে দেখতে হবে এই সেকেন্ড সেন্টেন্স বাদে আর কোথায় সিক আছে। আমি দেখতে পাচ্ছি ফোর্থ সেন্টেন্সে সিক আছে। এবার এই সেকেন্ড আর ফোর্থ এর মধ্যে কমন কি আছে? দেখো 20। তাহলে সিক এর জন্য আমরা কত পেয়ে গেলাম? 20। তাহলে একটা বাদ। এরপরে থাকছে নলেজ। তাহলে নলেজ আছে এই সেকেন্ড সেন্টেন্সে আর এই থার্ড সেন্টেন্সে। তাহলে এই দুটোর মধ্যে কমন পার্ট কি আছে? দেখো টিম, TIM। তাহলে টিমটাও বাদ হয়ে গেল। তাহলে সিকের জন্য আমরা পেলাম 20, বাদ দিয়ে দিলাম। নলেজের জন্য আমরা পেলাম টিম, সেটাও বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে থাকছে শুধুমাত্র অলওয়েজ, আর অলওয়েজ এর কোডটা কি হয়ে যাবে? না, NAK। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশন এ না। তাহলে এটা দেখো যেহেতু একটাই বলে দেওয়া ছিল, খুব সহজে আমরা অপশন এলিমিনেট করে বলে দিতে পারলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপরে নেক্সট আমরা একটা দেখব, এটাও খুব ভালো অঙ্ক এবং এটাও মুখে মুখে হয়ে যাবে। দেখো রবি এন্ড কুনাল আর গুড ইন হকি অ্যান্ড ভলিবল, অর্থাৎ রবি এবং কুনাল দুজন আছে, এরা হকি এবং ভলিবল পছন্দ করতে পারে। অর্থাৎ আমরা এটা মানে কখনোই বুঝবে না এমন যে রবি হকি পছন্দ করছে আর কুনাল ভলিবল পছন্দ করছে, এমন না। রবি হকিও পছন্দ করে, ভলিবল পছন্দ করে, এবং কুনালও হকিও পছন্দ করে, ভলিবলও পছন্দ করে। এবং সচিন এন্ড রবি আর গুড ইন হকি অ্যান্ড বেসবল, অর্থাৎ সচিন এবং রবি দুজনেই হকিও পছন্দ করে, বেসবল পছন্দ করে। গৌরব আর কুনাল কি বলছে? ক্রিকেট আর ভলিবল পছন্দ করে। তাহলে বলছে সচিন, গৌরব এন্ড মাইকেল এই তিনজন আবার ফুটবল এবং বেসবল পছন্দ করে। এগুলো বলে দেওয়া হয়েছে। আমাদের বের করতে বলেছে কি হু ইজ গুড ইন হকি, ক্রিকেট এন্ড ভলিবল, অর্থাৎ কে হকিও পছন্দ করে, ক্রিকেট পছন্দ করে, পাশাপাশি ভলিবল পছন্দ করে। এবার এটা আমরা কি করব? সরাসরি করব না, অপশন এলিমিনেট করব। দেখো অপশন এলিমিনেট কি করে করছি। প্রথমে আছে সচিন। তাহলে সচিনকে দেখতে হবে যে সচিন হকি পছন্দ করে কিনা, ক্রিকেট পছন্দ করে কিনা, আর ভলিবল পছন্দ করে কিনা, তিনটাই দেখতে হবে। আমি দেখো প্রথমে সচিনের নাম দেখতে পাচ্ছি না, এখানে সচিন দেখা যাচ্ছে। সচিন হকি পছন্দ করছে, বেসবল পছন্দ করছে, আমরা হকিটা পেয়ে গেছি। তাহলে সচিন হকি পছন্দ করছে। এবার আমাকে ক্রিকেট আর ভলিবল পছন্দ করে কিনা সেটাও দেখতে হবে। আর সচিন এখানে একটা আছে, সচিন এখানে ফুটবল পছন্দ করছে, বেসবল পছন্দ করছে। তাহলে আমরা বাকিগুলো থেকে কোথাও দেখতে পেলাম না যে সচিন ক্রিকেট আর বেসবল ভলিবল পছন্দ করে কিনা, সেটা কিন্তু লেখা নেই। তাহলে অপশন এ কিন্তু হলো না। এরপরে চলে আসলো কুনাল। দেখো কুনাল প্রথমে বলে দেওয়া আছে হকি পছন্দ করে, ভলিবল পছন্দ করে, অর্থাৎ হকিও পছন্দ করছে এবং ভলিবলটাও পছন্দ করছে। তাহলে এবার আমরা যদি কোনোভাবে দেখতে পারি যে কুনাল ক্রিকেট পছন্দ করছে তবে হয়ে যাবে। এবার দেখতে হবে কুনাল আর কোথায় আছে। কুনাল কোথায় আছে? এখানে, এখানে কুনাল আছে। কুনাল আর গুড ইন ক্রিকেট। তাহলে দেখো কুনাল কিন্তু ক্রিকেটও পছন্দ করছে লেখা দেওয়া আছে। তাহলে আমরা কুনাল এমন একজন যে কিনা হকি ভলিবলও পছন্দ করছে, এটা ফার্স্ট সেন্টেন্সেই বলে দেওয়া হয়েছে, এবং থার্ড সেন্টেন্সে বলে দেওয়া হয়েছে কুনাল কি করে? ক্রিকেটও পছন্দ করে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি। এইভাবেই তোমরা কিন্তু অপশন এলিমিনেট করে সহজেই উত্তরগুলো করে দিতে পারবে। তোমাদের এই অনেকে বলে পাজল টেবিল আকারে করতে হবে, কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র যদি সিঙ্গেল একটা কোশ্চেন থাকে এরকম করে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। নেক্সট এবং লাস্ট কোশ্চেন দেখবো আমরা। দেখো লাস্ট কোশ্চেনে কি বলে দেওয়া হয়েছে যে APRXSZ 6 জন বলে দেওয়া হয়েছে আর সিটিং ইন এ রো, একটা রোতে বসে থাকে। অর্থাৎ একটা রো আছে, 6 জন থাকবে, 1 2 3 4 5 6, এই 6 জন আছে। বলেছে S and Z are in the center, অর্থাৎ সেন্টার মানে এই দুটো পজিশন, এই দুটো পজিশনে S এবং Z থাকছে। তাহলে S যদি এখানে থাকে তাহলে Z এখানে থাকতে পারে,
অথবা জেড এখানে থাকে এবং এস এখানে, এই দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় জেড এবং এস ভ্যারি করবে। তারপরে কি বলে দেওয়া হয়েছে দেখো, এ এন্ড পি আর ইন দ্য এন্ডস, অর্থাৎ এই প্লেস এবং এই প্লেসে কে থাকবে, এ আর পি থাকবে। তাহলে এ যদি এখানে থাকে পি এখানে থাকবে, অথবা পি যদি এখানে থাকে এখানে এ থাকবে, এরকম করে আমরা লিখে নিলাম। তারপরে বলেছে আর ইজ সিটিং অন দ্য লেফট অফ এ, অর্থাৎ এর লেফটে আর থাকবে, এটা বলে দেওয়া হয়েছে এর লেফটে আর থাকবে। তাহলে এখানে যদি আমরা এ বসাতে পারি তাহলে এখানে তো আর থাকতেই পারবে না, কারণ এখানে কোনো জায়গায় নেই। তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি এর জায়গাটা কোনটা, এটা। তাহলে এর অপোজিট লেফটে কে থাকছে, আর থাকছে। তাহলে এ যদি এটা প্লেস থাকে তাহলে এই প্লেসে কে থাকবে, পি থাকবে। তাহলে আমরা এখানে জেড বলে দিলাম, এখানে এ আর পি, তাহলে যেটা বাকি থাকলো সেটা অবশ্যই এখানে থাকবে। বাকি কি থাকছে দেখো, এক্স, তাহলে এখানে আমরা এক্স দিয়ে দিলাম। আমাকে কোশ্চেনে কি চেয়েছে, দেন হু ইজ সিটিং অন দ্য রাইট অফ পি, তাহলে পি এর রাইটে কে থাকছে, পি এর রাইটে কাকে দেখতে পাচ্ছি আমরা, এক্স কে দেখতে পাচ্ছি, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এক্স। তাহলে এইভাবে কিন্তু সহজে তোমরা করে নিতে পারবে। আশা করছি আজকে যে আমরা 4টি প্রশ্ন করালাম তোমরা সকলেই বুঝতে পেরেছো, এবং যদি এই রকম আরো যে বাকি প্রশ্নগুলো ডিটেলস সলিউশন বা শর্টকাট ট্রিক্সে যদি কি করে করতে হয় তোমাদের, যদি এরকম আরো ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে আরো বেশি করে শেয়ার করে দেবে এই ক্লাসগুলো, যাতে সবাই দেখতে পারে। আজকের মতো এতটাই। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।